আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা যারা পাওয়ার পয়েন্ট ব্যবহার করি বা করতে চাই, তারা অনেকেই আছে যে এই টাইপের যে ডিজাইনটা আপনারা দেখতে পারতেছেন, আমি যদি একটু ব্যাকে যাই, ধরুন এখানে আমি মাই প্রফেশনাল এক্সপিরিয়েন্স দিয়ে আমি যে সমস্ত কোম্পানিগুলোতে চাকরি করেছি সেগুলো একটা ওভাল অর্থাৎ গোল শেপের ভিতরে এটা আমি দেখিয়েছি এবং দেখুন প্রত্যেকটা সুন্দরভাবে আসতেছে। তো এই যে ডিজাইনটা এটা আমরা পাওয়ার পয়েন্টে কীভাবে করেছি বা আপনারা কিভাবে করবেন সেইটা আজকের এই ভিডিওটিতে আমরা শিখব। খুবই বেসিক, যারা বিগিনার তাদের জন্য এটা হয়তোবা কাজে আসবে, কিন্তু যারা পাওয়ার পয়েন্ট মোটামুটি জানেন হয়তোবা তাদের এটা না দেখলেও চলবে, কারণ আপনারা হয়তোবা এই বিষয়টি জানেন। তো আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো প্রথমত যে কাজটি করব, আমি Ctrl+N বাটনে চাপ দিয়ে পাওয়ার পয়েন্টের নতুন একটি ফাইল ওপেন করলাম এবং এখান থেকে আমি লেআউটে গিয়ে এটাকে ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। ওকে, ডান। এখন যে কাজটি করব, আমি একটা টেক্সট বক্স নেব। হোম মেনুতে যদি যাই, এখানে ড্রয়িং গ্রুপ দেখতে পাবেন। ড্রয়িং গ্রুপের এখানে এই যে এ দিয়ে যেটা আছে এটা হলো টেক্সট বক্স। টেক্সট বক্সটিতে ক্লিক করে আমি এখানে টেক্সট বক্সটা ক্রিয়েট করলাম এবং এই জায়গাটায় এখন আপনি যেটা লিখতে চাচ্ছেন, আপনি আপনার যেই এক্সপিরিয়েন্স বা আপনি অন্য কিছু যদি বোঝাইতে চান, যেমন আমি যেহেতু এক্সপিরিয়েন্সের পার্টটা উল্লেখ করেছি, আপনি চাইলে এখানে লিখতে পারেন মাই টিম মেম্বার্স। আমি এটা ধরুন এখানে দিয়ে দিলাম। ওকে, এখন এটাকে আমি সিলেক্ট করে প্যারাগ্রাফ গ্রুপ থেকে এটাকে আমি অ্যালাইনটা সেন্টার নিয়ে নিলাম এবং এটাকে আমি বড় করে দিচ্ছি। বড় করে দিলাম। আপনি একটা সুন্দর ফন্ট দিবেন, এখানে এরিয়াল ব্ল্যাক দিতে পারেন, ক্যালিব্রি দিতে পারেন এবং এই যে ফন্ট সাইজটা এইটা চেষ্টা করবেন সবসময় 32 থেকে 40-এর ভিতরে রাখার। একটা ফরম্যাটে যদি রাখেন তাহলে এটা দেখতেও কিন্তু ভালো লাগবে। একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য টাইটেলটা, সাবটাইটেলটা এটার কিন্তু একটা ফন্টের সাইজ আছে। ওকে, তো আমি এটাকে 40 করে দিলাম এবং বোল্ড করে দিলাম। আর এখান থেকে আমি একটা ফন্ট পছন্দ করে নিচ্ছি, আমি TW স্যান্ড বা আপনি এরিয়াল ব্ল্যাক যেটাই হোক আপনি দিতে পারেন। ওকে, তো মাই টিম মেম্বার্স এটা দিয়ে এখন আমি যে কাজটি করব, এই ড্রয়িং গ্রুপ থেকে এইখানটায় দেখতে পারবেন লাইন আছে, আমি এই লাইনটা আনবো। লাইনটার উপরে ক্লিক করলে আমাদের মাউসের কার্সারটা এরকম একটা পাতলা প্লাস আইকনের মতো হয়ে যাবে। তারপর আমরা শিফট বাটন চেপে এই লাইনটা তৈরি করব এবং এই লাইনটা তৈরি করার পরে উপরে দেখতে পারবেন শেপ ফরম্যাট নামে একটা মেনু আসবে। এখান থেকে শেপ স্টাইলস নামে যে গ্রুপটি আছে এই জায়গা থেকে আমরা শেপ আউটলাইনে আসব এবং এটা কালো করে দেব। ডান। এখন এই লাইনটা সিলেক্ট করে কন্ট্রোল বাটন চেপে মাই টিম মেম্বার এটাও সিলেক্ট করব এবং শেপ ফরম্যাট মেনু থেকে অ্যালাইন যেই আমাদের টুলটি আছে এখানে যাব এবং এখান থেকে অ্যালাইন করে দেব, কি সেন্টার করে দেব। ডান। আর আমরা একটা কাজ করি, ভিউ থেকে এখানে গাইডসটা অন করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আমার সেন্টার পজিশনে আছে কিনা। আর এই দুইটা সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু আবার Ctrl+G দিয়ে গ্রুপ করে দিবেন, তাহলে ভালোভাবে একত্রে সিলেক্ট হবে এবং আপনি কিন্তু এই গাইডসটা অন করে বুঝতে পারতেছেন এটা আপনার সেন্টার পজিশনে আছে কিনা। ওকে, এবার হলো কি, আমাদের যে টিম মেম্বার্স আছে তাদেরকে এখন আমরা ওভাল শেপের ভিতরে অর্থাৎ গোল শেপের ভিতরে আনবো। তা আমরা এটা কোথায় পাবো, আমরা আবার হোম মেনুতে চলে যাব এবং এই জায়গাটায় ড্রয়িং নামে যে গ্রুপটি আছে এখানে আসবেন, তারপর এই যে টুলটা এই অ্যারোতে আসবো। আমাদের পাওয়ার পয়েন্টে বেশিরভাগই কিন্তু এইটা নিয়ে কাজ করতে হয়, তাহলে আমরা এখানে আসলাম এবং এই জায়গা থেকে এই যে বেসিক শেপ যেটা আছে ওভাল, এইটায় আপনি ক্লিক করবেন আর এইখানটায় অবশ্যই শিফট বাটন চেপে ধরে তারপর এই ওভাল শেপটা তৈরি করবেন। তা আমি শিফট বাটন চেপে ধরে ওভাল শেপটা এখানে ধরুন তৈরি করতেছি। আপনি টার্গেট রাখবেন যে কয়জন আপনার টিম মেম্বার বা আপনার এক্সপিরিয়েন্সটা আপনি কয়টা প্রতিষ্ঠানে জব করেছেন সেইটা কিন্তু এখানে সেই কয়টা অনুপাতে তৈরি করবেন, যাতে আপনার এই যে স্লাইড পেজটা আছে এটার ভিতরে যেন পারফেক্টভাবে এটা বসে যায়। ওকে, আমি ধরুন এখানে এটা দিলাম, আমি এই একটা দিলাম দিয়ে এখন আমরা যে কাজটি করব, এই শেপটা সিলেক্ট করে শেপ ফরম্যাটে যাব এবং এইখানটায় দেখতে পারবেন শেপ স্টাইলস নামে যে গ্রুপটা, এখান থেকে শেপ ইফেক্টসে আসবেন। ইফেক্টে এসে আপনি এখান থেকে এটাকে করে দেন হলো শ্যাডো করে দিলাম এবং আউটলাইনটা আমি করে দিচ্ছি নো আউটলাইন। ওকে, এবার আমরা শেপ ফিল যেইখানে আছে শেপ ফিলে আসব এবং এই জায়গা থেকে নিচ থেকে 3 নম্বরে দেখতে পারবেন
পিকচার লেখা আছে, পিকচারে ক্লিক করবেন। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে শেপের ভিতরে পিকচারটা দিবেন এই পিকচারটা যেন ব্যাকগ্রাউন্ড থাকে, কারণ হলো কি পিএনজি টাইপের পিকচার কিন্তু শেপের ভিতরে ভালোভাবে ফুটে উঠবে না। তা আমরা ফর্মে ফাইল থেকে একটা পিকচার নিয়ে আসি, আমাদের যেখানে পিকচার আছে, ধরুন আমি এখানে আসলাম, আমি এখান থেকে আমার একটা পিকচার আমি ধরুন নিয়ে নিচ্ছি। ওকে, কোন পিকচারটা নেব? এখানে তো অনেক পিকচার আছে, আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই, ধরুন আমি এই পিকচারটা নেব। ওকে, এই পিকচারটি নিলাম, পারফেক্ট ভাবে কিন্তু পিকচারটা বসে গেল। আচ্ছা, তারপরে আমরা যে কাজটি করব, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। আমি ডুপ্লিকেট করে আর একটা পিকচার এখানে মানে এইটাই আনলাম, আবার কন্ট্রোল ডি, ধরুন এখানে দেখুন 4টা দিলাম। আমাদের কি হলো, 4টা দেওয়ার সাথে সাথে কিন্তু যেই ওভাল শেপটা আছে এইটা আমাদের দেখা যাচ্ছে যে একটা পিকচার আমাদের স্লাইডের বাইরে চলে গেছে। এক্ষেত্রে কি করবেন, এক্ষেত্রে কন্ট্রোল বাটন চেপে আমি যদি প্রত্যেকটা সিলেক্ট করি, সিলেক্ট করে যে কোনো একটার উপরে গিয়ে একটু ছোট করে দেন। দেখুন আমি শিফট বাটনে চাপ দিইনি, এই জন্য কিন্তু এটার যেই শেপের আকৃতি এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড দিয়ে আবার আন্ডু করলাম, এবার শিফট বাটন চেপে তারপরে ছোট করবেন। ওকে, এখন এতটুকুনি থাকুক। এবার হলো কি, আমরা যে কাজটি করব, যে এই শেপটাকে ধরুন আমি যেই বরাবর মানে উপরের যে লাইনটা আছে লাইন বরাবর এনে সেন্টার পজিশনে রাখবো। ওকে, এখন কন্ট্রোল বাটন চেপে এই চারোটা সিলেক্ট করেন এবং শেপ ফরম্যাট থেকে অ্যালাইনে যাবেন, অ্যালাইন থেকে করে দেবো অ্যালাইন মিডিল করে দেবো এবং অ্যালাইন থেকে আবার করে দেবো ডিস্ট্রিবিউট হরিজন্টাল। দেখুন পারফেক্টভাবে কিন্তু এটা আমাদের সেট হয়ে গেল। ওকে, আমাদের এখন ভিউ থেকে যেটা করব যে আমরা এখান থেকে গাইজটা উঠিয়ে দেব এবং এখানে আমরা এখন অন্য পিকচারগুলো আনবো। তাহলে অন্য পিকচারগুলো আপনি কিভাবে আনবেন? অন্য পিকচারগুলো আনার জন্য যেমন এইখানটায় এই পিকচারটা সিলেক্ট করলাম এবং আমি এখান থেকে পিকচার ফরম্যাটে যাব, যেহেতু এটা পিকচার আছে। আচ্ছা, আমরা শেপ ফরম্যাট থেকে কাজটা করব, শেপ ফরম্যাটে যাব, শেপ ফিলে আসবো এবং এইখান থেকে এই যে পিকচার আছে পিকচারে আসবেন। আমি ফর্মে ফাইল থেকে আনবো পিকচারটা, এখানে আমি অন্য একটা পিকচার আনবো। পিকচারের কিছু ঝামেলা হয়, সেইটা এখন আমি আপনাদের একটু দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন সমস্যাটা আপনি ফেস করবেন। দেখি এই টাইপের আমার একটা পিকচার এখানে থাকার কথা, আমি ধরুন এই পিকচার বা এই পিকচারটা নিয়ে নিই। ওকে, দেখুন এই যে যখন পিকচারটি আনলাম, আনার সাথে সাথে আমার কিন্তু পিকচারে যে অরিজিনাল শেপটা এটা কিন্তু নাই, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা এটা কি করব? আপনি যেহেতু এখানে পিকচার আনছেন, রিবনের দিকে তাকান, পিকচার ফরম্যাট নামে একটা মেনু আছে, ডান পাশে ক্রপ টুল আছে, ক্রপ টুলে ক্লিক করবেন এবং ক্রপ টুলে ক্লিক করলে এই জায়গাটায় এই যে শেপটা, এখানে একটা কালো হ্যান্ডেল দেখবেন এবং গোল একটা ওভাল হ্যান্ডেল দেখবেন। তা আমরা আসলে যে কাজটা করব, এই যে গোল যেটা আছে এটা ধরে আপনি টানবেন, এটা ধরে টানলে শুধু পিকচারটা কিন্তু আসবে। এখন আপনি পিকচারের অরিজিনাল যে শেপটা সেটা কিন্তু আপনি সেট করতে পারবেন। তো আমি এখন এটাকে ধরে আমার মতো করে, যে আসলে এটা দেখতে কেমন আপনিই কিন্তু ভালো জানেন। দেখুন এবার আপনি আবার পিকচার ফরম্যাট থেকে ক্রপ করে দেন, ডান হয়ে গেল। ঠিক একইভাবে প্রত্যেকটা পিকচার আপনি এখানে আনবেন, এনে পিকচারের যে বডি স্ট্রাকচার এগুলো কিন্তু চেঞ্জ করে ফেলবেন। এবার আমরা এগুলোর ভিতরে অ্যানিমেশন দেব। আচ্ছা, আমরা একটু ছবিগুলো আর একটু ক্লোজ করি, তাহলে মনে হয় একটু ভালো হয়। ওকে, আমরা আর একটু ক্লোজ করে নিই, ডান। এখন আমি এগুলো পুরোটাই সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যেটা করব, পিকচার ফরম্যাটেই যাই, অ্যালাইন থেকে আমরা ডিস্ট্রিবিউট হরিজন্টাল করে দিই, ডান হয়ে গেল। এখন আমরা কি দেব? অ্যানিমেশন দেব। অ্যানিমেশন দেওয়ার জন্য যে কাজটি করব, আমরা প্রথম যেই উপরের আমাদের যেই টাইটেলটা আমরা দিলাম সেটা সিলেক্ট করে অ্যানিমেশন মেনুতে যাব, এখানে আমি ফ্যাট দিয়ে দিলাম, ডান। এবং এইটা আমরা যেটা করব, যে এই অ্যানিমেশনটা ডান পাশে টাইমিং আছে, টাইমিং থেকে আমরা এটা সেট করে দিব যে উইথ প্রিভিয়াস, মানে এই স্লাইডটা যখন ওপেন করব এটা সাথে সাথে আসবে। এরপরে হলো কি, এইটার উপরে অ্যানিমেশন দেব, তো এটাই আমি এখানেও ফ্যাট দিলাম এবং তারপরে এই অ্যানিমেশনটা আমরা এখন পরবর্তী যে অ্যানিমেশনগুলো আছে তার উপরে ছেড়ে দিব। তাহলে এই অ্যানিমেশনটা সিলেক্ট করে অ্যানিমেশন মেনুতে গেলে এই অ্যাডভান্স অ্যানিমেশন আছে, এখানে দেখবেন অ্যানিমেশন পেইন্টার আছে, এটার উপর দুইটা ক্লিক দিব এবং এটার উপর ছেড়ে দিলাম, তারপরে এটার উপর ছেড়ে দিলাম, তারপরে এটার উপর ছেড়ে দিলাম। ওকে, ডান। আমাদের অ্যানিমেশন কিন্তু এখানে চারোটায় দেওয়া হয়ে গেছে। এবার আমরা অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করে ব্রাশটা উঠিয়ে দিলাম। নিচ থেকে এখন যদি আমরা স্লাইড শোতে যাই, দেখুন এভাবে আসলো। এখন আপনি প্রত্যেকজনকে এক একটা করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এরপরে আপনি যদি চান যে এখানে নিচে কোনো টেক্সট দিতে, যে এনার নাম কি, তার নাম কি, এভাবে যদি টেক্সট দিতে চান সেটাও কিন্তু খুব সহজে দিতে পারবেন। তো এটা আপনারা কিভাবে দিবেন? এটা আপনি হোমে আসবেন, হোম থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নেবেন বা একটা রাউন্ড শেপ নেবেন, নিয়ে এখানটায় ধরুন আপনি এটাকে এভাবে তৈরি করলেন। ধরুন আমি এই জায়গাটায় এভাবে তৈরি করলাম। এখন এখানে আপনি এটার নাম দিয়ে দিতে পারেন। কি নাম দেব? ধরুন আমি এইটাই আমি লিখে দিচ্ছি যে তানভীর
রহমান। ওকে, তানভীর রহমান দিয়ে দিলাম। তারপরে বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিতে পারেন। এটাকে আবার একটু ফরম্যাটিং করতে পারেন। এটা সিলেক্ট করে শেপ ফিলে গিয়ে আপনি এটা যদি অন্য একটা কালার দিতে চান সেটা দিতে পারেন। শেপ আউটলাইনটা যদি না চান এটা রিমুভ করে দেন। শেপ ইফেক্ট থেকে আপনি একটু শ্যাডো দিতে পারেন, বা এই শেপ ইফেক্টে আসলে এখানে কিন্তু প্রিসেটে গেলেও এখানে অনেক টাইপের ডিজাইন আছে, সেটাও দিতে পারেন। এখন এটাকে কন্ট্রোল ডি দিয়ে আমরা কি করলাম, ডুপ্লিকেট করলাম, এবং এই জায়গাটায় আমি এখন এটাকে একটু পারফেক্টভাবে অ্যালাইনটা যেন ঠিক থাকে এদিকে খেয়াল রাখবেন। ওকে, ডান। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, দেখুন ডুপ্লিকেট করে সব জায়গায় দিয়ে দিলাম। প্রত্যেকের নামটা সেট করে দিবেন, আলাদা আলাদা কালার দিবেন। ওকে, এখন হলো কি, এগুলোকে অবশ্যই আগে তৈরি করলে ভালো হতো, তাহলে আগে আমরা অ্যানিমেশনটা দিয়ে দিতে পারতাম। আগে অ্যানিমেশন দিলে দেখতে পারতেন যে একসাথে এটা আসতো। ওকে, আমরা এখন যদি স্লাইড শোতে যাই, দেখুন এটা আমার এভাবে আসলো, এই যে। আর আগে যদি এগুলো তৈরি করতাম, এটা আগে আমার এটার সাথে অ্যাড হতো। তো যারা এই কাজটি নতুন শিখলেন তারা একটা কাজ করবেন, তারা এই যে ডিজাইনটা এটা করে আমাদের যে তানভীর একাডেমি ফেসবুক গ্রুপ আছে, আপনি দেখতে পারবেন এই যে ভিডিওটি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের তানভীর একাডেমির ফেসবুক গ্রুপ আছে। সেই গ্রুপে আপনারা এই ডিজাইনটা করে একটা পিকচার মোডে মানে স্ক্রিনশট নিয়ে পোস্ট দিবেন যে আসলে ডিজাইনটা আপনারা কেমন করলেন, আমি এটা দেখবো। আমি নিজে কিন্তু আপনাদের ওই ডিজাইন যে করেছেন তার উপরে আমি কমেন্টের ফিডব্যাক দিব। ওকে, যে আপনার এটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। অবশ্যই আমাদের তানভীর একাডেমি ফেসবুক গ্রুপে কিন্তু এটা পোস্ট দিবেন। ওকে, ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আরেকটি কথা, যারা আমাদের যেই পেইড কোর্সগুলো আছে এইগুলো সংগ্রহ করতে চাচ্ছেন, যেমন আমাদের এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পাওয়ার বিআই, পাওয়ার কোয়ারি, এই যে কোর্সগুলো আছে এগুলো আপনারা লাইভ করতে চাচ্ছেন বা রেকর্ড কোর্স নিতে চাচ্ছেন, তারাও আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন। আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেও ডিটেলস কিন্তু জানতে পারবেন, দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।